ওয়েলকাম ব্যাক টু আনাদার OIETC ডিসকাশন। আমরা এর আগে বলেছি যে OIETCর গ্রেডিং পলিসিটা একটু কমপ্লিকেটেড, আইএলটিএসের চেয়ে একটু ডিফারেন্ট। সো আজকে আমরা OIETCর গ্রেডিং পলিসিটা নিয়েই কথা বলবো। এর আগে আমরা দেখেছি আইএলটিএসে 6.5 ওভারঅল স্কোর উইথ মিনিমাম ব্যান্ড 5.5 যদি হয় তাহলে আমাদের OIETCতে হচ্ছে ওভারঅল C1 এবং মিনিমাম ইচ ব্যান্ড হচ্ছে আমার B2। তাহলে এখন দেখা যাক কিভাবে আমাদের আইএলটিএস আর OIETCর গ্রেডটা আমরা কম্পেয়ার করতে পারি। সো আমরা দেখলাম যে আইএলটিএসে আমাদের স্কোরিংটা হয় with mathematical term like 3.5, 4 বা 7, বাট OIETCতে আমাদের সেটা হয় অ্যালফাবেট ওয়াইজ লাইক A2, B2, C1 এভাবে। তাহলে আমরা জানি যে আইএলটিএসে আমাদের সর্বোচ্চ ব্যান্ড 9 আর OIETCতে আমরা এখন বলছি আমাদের সর্বোচ্চ ব্যান্ড মাত্র 7, যেখানে সর্বনিম্ন ব্যান্ড শুরু হয় 3.5 থেকে। তাহলে আমার আইএলটিএসে যদি আমি 3.5 পাই তাহলে আমার OIETCতে সেটা হবে A2, আর সেটা যদি আমার 4 হয় তাহলে হবে A2 প্লাস। এভাবে 4.5-এর জন্য B1, 5-এর জন্য B1 প্লাস, 5.5-এর জন্য B2, 6-এর জন্য হচ্ছে B2 প্লাস, 6.5-এর জন্য হচ্ছে C1 অ্যান্ড ফাইনালি 7-এর জন্য হচ্ছে আমার C1 প্লাস। সো এটাই হচ্ছে আমার সর্বোচ্চ গ্রেডিং পলিসি, মানে আমি OIETCতে সর্বোচ্চ C1 প্লাস পর্যন্ত স্কোর করতে পারবো, যেটা আইএলটিএসের সাথে ইকুইভ্যালেন্ট হবে মাত্র 7-এ। মানে কোথাও যদি আমার আইএলটিএসে বলা থাকে আমার ওভারঅল 7.5 লাগবে, তাহলে সেক্ষেত্রে আমার OIETC কাউন্ট হবে না, মানে আমি OIETC দিয়ে আমি সেই ভার্সিটিতে যেতে পারবো না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে হ্যাঁ, আমি যে ভার্সিটিতে যাব সেই ভার্সিটিতে বলা আছে তারা OIETCটা অ্যাকসেপ্ট করে, বাট কোথাও মেনশন করা নাই যে OIETCটা আমার কত স্কোর লাগবে। বাট অবশ্যই আইএলটিএসের স্কোরটা মেনশন করা আছে। সো আপনি আইএলটিএসের সাথে OIETCর স্কোরটা কম্পেয়ার করবেন। যদি সেখানে বলে 6.5 তাহলে আপনার C1 লাগছে। সো এভাবে কম্পেয়ার করে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে আপনার OIETCতে কত স্কোর লাগবে। আশা করছি আপনাদেরকে আমি OIETCর স্কোর সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দিতে পেরেছি। থ্যাংক ইউ।